সূরা নূহ, সূরা নং ৭১, হল কুরআনের ৭১তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে মোট ২৮টি আয়াত রয়েছে। এই সূরাটি নবী নূহ এর দাওয়াত, তার জাতির প্রতিক্রিয়া এবং তাদের উপর আল্লাহর শাস্তি নিয়ে আলোচনা করে। এটি মূলত ধৈর্য, দাওয়াত ও অবাধ্য জাতির বিরুদ্ধে আল্লাহর শাস্তির শিক্ষা দেয়। সূরা নূহ, সূরা ৭১, বাংলা উচ্চারণ ও অনুবাদ। বিজমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ১ ইন্না আরসালনা নিউহান ইলা কাডাবলিউএমআইএচআই অ্যান অ্যানথার কাওমাকা মিন কাবলি অ্যান ইয়াতিয়াহুম আযাবুন আলিম। নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম এই আদেশ সহজে, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো এর আগে যে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি এসে পড়ে। ২ কালা ইয়া কাওমি ইনি লাকুম নাথারান মুবিন। তিনি বললেন, হে আমার জাতি, আমি তো তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী। অ্যানিবুদুল্লাহ ওয়াটাকয় ওয়াইশান। তোমরা আল্লাহর ইবাদত করো, তার ভয় করো এবং আমার আনুগত্য করো। ইয়াকফার লাকুম মিন দুনিউবিকুম ওয়া ইউয়াক্খারকুম ইলা আজালাই মুসাম্মান। তাহলে তিনি তোমাদের কিছু গুনাহ ক্ষমা করে দেবেন এবং এক নির্ধারিত সময় পর্যন্ত তোমাদের অবকাশ দেবেন। এইভাবে পুরো সূরাটি ২৮ আয়াতে বিস্তৃত। চাইলে আমি পুরো সূরার বাংলা উচ্চারণ ও অনুবাদ দিয়ে দিতে পারি। আপনি কি পুরো সূরাটি চান, নাকি নির্দিষ্ট কিছু আয়াত খুঁজছেন? বিষয়বস্তু সংক্ষেপে। ১ নবী নূহ এর দীর্ঘ সময় ধরে দাওয়াত দেয়া, দিনে ও রাতে, গোপনে ও প্রকাশ্যে। ২ কওমের অবাধ্যতা এবং তাদের অহংকার। ৩ নূহ এর দোয়া। ৪ কওমের উপর শাস্তি আসার কারণ। ৫ নূহ এর পরিবারের অবিশ্বাসীদের পরিণতি। আপনি সূরা নূহ, সূরা ৭১ এর তাফসির জানতে চেয়েছেন। বাংলা অনুবাদে সহজবোধ্যভাবে ব্যাখ্যা করতে আমি আনারুল মণ্ডল, sarahquran.com থেকেও প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করেছি। নিচে বিস্তারিত দেওয়া হলো। বাংলা তাফসির, সূরা নূহ, সূরা ৭১। আয়াত ১-৪ সংক্ষেপে। আয়াত ১ নিশ্চয় আমরা নূহকে তার সম্প্রদায়ের নিকটে প্রেরণ করেছি সতর্ক করার জন্য, এর আগে যে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। এই আয়াতে বোঝানো হয়েছে যে আল্লাহ তাকে একজন পাঠানো নবী হিসেবে প্রেরণ করেছেন দাওয়াত ও সতর্ক প্রদানের জন্য, যাতে অবশেষে শাস্তি এলে তা অমেরুদণ্ডী না হয়। আয়াত ২ সে বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। নূহ তার সম্প্রদায়কে সরাসরি সতর্ক করছেন, তার ন্যায্য দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন। আয়াত ৩ তোমরা আল্লাহকে ইবাদত কর, তাকে ভয় কর এবং আমার কথা পালন কর। সহজভাবে বোঝানো হয়েছে, একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য, তাকে ভয়, তাকওয়া করা উচিত এবং নবীর সাথে প্রসঙ্গক্রমে আদর্শ আচরণ করা উচিত। আয়াত ৪ তাহলে তিনি তোমাদের কিছু গুনাহ ক্ষমা করে দেবেন এবং নির্ধারিত সময় পর্যন্ত তোমাদের বৈশাখী রাখবেন। তবে আল্লাহর নির্ধারিত সময় যখন আসে, তা পরিবর্তন করা যায় না, যদি তোমরা বুঝত। এখানে বোঝানো হয়েছে, যদি মানুষ তওবা করে আল্লাহ ক্ষমা করে দিতে প্রস্তুত এবং অল্প সময়ের জন্য পাপের শাস্তি হয়নি। কিন্তু যখন শাস্তির সময় নির্ধারিত হয়, তা আর সময়সীমা বাড়ানো যায় না। আপনার সুবিধার জন্য সংক্ষিপ্ত বাংলা তালিকা। আয়াত বাংলা তাফসির সংক্ষিপ্ত। ১ আল্লাহ নূহকে দাওয়াতের উদ্দেশ্যে প্রেরণ করেছেন, যাতে শাস্তি আগে সতর্ক করা হয়। ২ নূহ স্পষ্ট ও বিনীতভাবে তার প্রতিপাদ্য ঘোষণা করেন, আমি তোমাদের সতর্ককারী। ৩ মূল আদেশ, একমাত্র আল্লাহকে ইবাদত করো, তাকে ভয় করো এবং নবীর কথায় অনুসরণ কর। ৪ প্রতিফল, গুনাহ ক্ষমার আশ্বাস, নির্ধারিত জীবনকাল পর্যন্ত সময় বৃদ্ধি। তবে সময় নির্ধারিত হলে আর পিছিয়ে নেওয়া যায় না। অন্যান্য তাফসির সূত্র। ইসলামী আরব তাফসির, তাফসির ইবনে কাথির এবং আল সাদি অনুসারে। আয়াত ১-এ বলা হয়, আল্লাহ নূহকে প্রেরণ করেছেন, তার উদ্দেশ্য ছিল তাদের সতর্ক করা। যদি তারা তওবা করে, তাহলে শাস্তি মুলতবি করা যায়। দররুস সুন্নাহ তাফসির। আয়াত ১ এর ভাষায় নব শব্দের ব্যাখ্যা দেখানো হয়েছে, যা সতর্ককারী বা ভীতিপ্রদর্শনকারী হিসাবে বোঝানো হয়েছে, এবং বা নির্ধারিত সময়ের অর্থ ব্যাখ্যা করা হয়েছে, যা আল্লাহ নির্ধারণ করেছেন, পরিবর্তন অযোগ্য। নিচে সূরা নূহ, সূরা ৭১
এর 1 থেকে 9 আয়াতের আরবি মূল, বাংলা উচ্চারণ, অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির দেওয়া হলো। সূরা নূহ, আয়াত 1-9। সূরা 71, আয়াত 1-9। 1 উচ্চারণ। ইন্না আরসালনা নিউহান ইলা কাদাবলিউএমআইএচআই অ্যান অ্যানথার কামাকা মিন কাবলি অ্যানিয়াতিয়াহুম আযাবুন আলিম। অনুবাদ। নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি, এই নির্দেশ সহ, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের উপর আসার আগেই। তাফসির সংক্ষেপে। আল্লাহ নবী নূহ কে প্রেরণ করেন তার জাতিকে আল্লাহর আযাব সম্পর্কে সতর্ক করার জন্য, যাতে তারা সময় থাকতেই সংশোধন করতে পারে। 2 আরবি উচ্চারণ। কালা ইয়া কাওমি ইনি লাকুম নাযারান মুবিন। অনুবাদ। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আমি তো তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী। তাফসির সংক্ষেপে। নূহ তার দায়িত্বকে স্পষ্টভাবে ঘোষণা করেন, তিনি সতর্ককারী, যিনি তাদের পথভ্রষ্টতা থেকে ফেরাতে এসেছেন। 3 আরবি উচ্চারণ। অ্যান আইবুদুল্লাহ ওয়াটাকয় ওয়া এশান। অনুবাদ। তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার অনুসরণ করো। তাফসির সংক্ষেপে। নবী নূহ মূল বার্তায় দিচ্ছেন একত্ববাদ, তাকওয়া, আল্লাহভীতি ও রাসূলের আনুগত্য। 4 আরবি উচ্চারণ। ইয়াগফার লাকুম মিন দুনিউবিকুম ওয়া ইউআক্খিরকুম ইলা আজালিন মুসাম্মান, ইন্না আজালাল্লাহি আইদা এর লা ইউআক্খির লাউ কুনতুম তা'লামুন। অনুবাদ। আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন এবং নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেবেন। আল্লাহর নির্ধারিত সময় যখন আসে, তখন তা পেছানো যায় না, যদি তোমরা বুঝতে। তাফসির সংক্ষেপে। যদি তারা আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাদের ক্ষমা করবেন এবং শাস্তি বিলম্বিত করবেন। তবে নির্ধারিত সময় এলে আর বিলম্ব হবে না। 5 আরবি উচ্চারণ। কালা রাব্বি ইনি দেওয়াচু কাওমি লেলান ওয়ানাহারা। অনুবাদ। নূহ বললেন, হে আমার রব, আমি আমার জাতিকে দিনরাত আহ্বান করেছি। তাফসির সংক্ষেপে। নবী নূহ তার দাওয়াত প্রচেষ্টার ধৈর্য ও দীর্ঘকালীন সংগ্রামের কথা বলছেন, তিনি দিনরাত চেষ্টা করেছেন। 6 আরবি উচ্চারণ। ফালাম ইয়াজিদাম দাই ইলা ফারারা। অনুবাদ। কিন্তু আমার আহ্বান তাদেরকে আরো দূরে সরিয়ে দিয়েছে। তাফসির সংক্ষেপে। তার দাওয়াত শুনে লোকেরা আরো অধিক বিরূপ ও বিরত হয়েছে। 7 আরবি উচ্চারণ। ওয়া ইনি কুল্লামা দেওচুহুম লিটাকফারা লাহুম জালু এসবিয়াহুম ফাই আথানিহিম ওয়াস্তাকশতিয়েবুহুম ওয়া এসারু ওয়াস্তেকবারু ইস্তিকবারা। অনুবাদ। আমি যখনই তাদেরকে আহ্বান করেছি যেন আপনি তাদের ক্ষমা করেন, তারা নিজেদের আঙুলগুলো কানে গুজে দিয়েছে, কাপড় দিয়ে নিজেদের ঢেকে নিয়েছে, অবিচারে অটল থেকেছে এবং প্রবল অহংকার করেছে। তাফসির সংক্ষেপে। তারা আল্লাহর বাণী থেকে মুখ ফিরিয়ে নেয়, কথা না শুনতে চায় এবং স্পষ্ট অবাধ্যতা ও অহংকার প্রদর্শন করে। 8 আরব উচ্চারণ। থামা ইনি দেওচুহুম জিহারা। অনুবাদ। অতঃপর আমি তাদেরকে প্রকাশ্যে আহ্বান করেছি। তাফসির সংক্ষেপে। নূহ দাওয়াতের কৌশল পরিবর্তন করে গোপনের পর প্রকাশ্যেও আহ্বান করতে থাকেন। 9 আরবি উচ্চারণ। থামা ইনি এলান্তু লাহুম ওয়া এজরারচু লাহুম ইজরারা। অনুবাদ। অতঃপর আমি তাদের সামনে ঘোষণা দিয়েছি এবং গোপনে গোপনে, ব্যক্তিগতভাবে ও বলেছি। তাফসির সংক্ষেপে। নূহ তার দাওয়াতের পরিধি বাড়িয়ে জনগণের মধ্যে ঘোষণা দিয়েছেন এবং ব্যক্তিগতভাবে মানুষের কাছে গিয়েও দাওয়াত দিয়েছেন। সারসংক্ষেপ। নবী নূহ আল্লাহর নির্দেশে তার কওমকে তাওহীদের দিকে আহ্বান করেন, তাদের গুনাহ মাফ ও আযাব থেকে বাঁচাতে। তিনি একটানা বহু বছর ধরে প্রকাশ্যে, গোপনে, দিন রাত চেষ্টা করেন, কিন্তু জাতি অহংকার ও অবাধ্যতায় ডুবে থাকে।